নিজে করে নিয়েছিস মানে? দাদা ভাই, তোমার ভাইয়ের তো এসব নিয়ম আচার এগুলোতে কোনো বিশ্বাসই নেই, তুমি তো জানো। হতে পারে ও সকলের সামনে লজ্জাও পাচ্ছে। এত বড় মাপের একজন বিজ্ঞানী, সেই জন্যই হয়তো বিশ্বাস টিশ্বাস নেই, কিন্তু আমার আছে। তুমি তো জানো বাবার কাছে বড় হয়েছি, আর বাবা সারা জীবন এই নিয়ম কানুন একেবারে খুঁটিনাটি মেনে চলেছে। তাই কমলিনীদির হাত থেকে নিজের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে নিলাম আর নিজের মুখেই বললাম, ও আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্বটা নেবে। তা বেশ করেছো, ওবেলা তো আমাদের কিছু করতে দিলে না। কেন নতুন? তোমার তো কিছু বন্ধু বান্ধব বলতে পারতে, তাহলেও খানিকটা। বলবে বলবে, সবই বলবে, কিন্তু সব যে আজকেই বলতে হবে তার তো কোনো মানে নেই। এ তো আচমকা বিয়ে, একটু তো সময় লাগবেই। বন্ধু বান্ধবরাও তো শুনলে চমকে যাবে। একটু সময় দিয়ে বলুক না, কোথায় কি আছে। আচ্ছা বুড়ি, আমরা আর কতক্ষণ বসে থাকবো বলতো? তুই কখন যাবি, নাকি আজকে যেতেই পারবি না? কেন আজ যেতে না পারার কি আছে? এই তো সর্বজিৎ এসে গেছে, অনন্যা এসে গেছে, যাদের বাড়ির কাজ তারা তো এসেই গেছে। তাছাড়া এ বাড়িটা বুড়ির নয়, আর এই মানুষগুলোও তো বুড়ির নয়। তাছাড়া যতক্ষণ বুড়িমা ছিল ততক্ষণ তো তার দায়িত্ব পালন করেছে, তাহলে এখনো ওকে দায়িত্ব পালন করতে হবে কেন? কোথায় যাচ্ছ তুমি? কোথায় নিয়ে যাবেন আপনারা ওকে? ওকে বুঝি আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন? সেটা অবশ্য ভালোই একদিকে, নতুন বিয়ে হয়েছে তো নতুনদের, একটু স্পেসও দরকার ওদের। শোনো, স্পেস না দুজন থাকলেই হয় না, অনেকের মধ্যে থাকলেও স্পেস বার করা যেতে পারে। তোমাদের এখনকার কনসেপ্ট। আর তাছাড়া কমলিনী এ বাড়ি ছেড়ে যাবে কেন? ও কি একা নাকি? এখানে আরো অনেক মানুষ তো রয়েছে। না না, পার্বতী আমাদের তো যেতে বলেনি। তবুও বুবলাই একটা নতুন চাকরি পেয়েছে, বললো বাড়ি দেখবে, আমরা সবাই সেখানে গিয়ে থাকবো। বুবলাই, তোর বাড়ি দেখতে অসুবিধা হলে আমি দেখে দিতে পারি। তোমার বাড়ি দেখার কোনো প্রয়োজন হবে না নতুন ঠাকুরপো। তুমি আপাতত নিজের বাড়িটা ঠিক করে সাজাও। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।